গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নম এন্ড শিবনান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো এখন ওই ঘড়িতে বাজছে 2:30 মতো। স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, পুচকুকেও রেডি করে দিয়েছি। এদিকে দেখো অলমোস্ট আমি রেডি হয়েই গেছি। তো চুলটা আঁচড়িয়ে নিলেই জাস্ট হয়ে যাবে। তো আমার পুচকুর আজকে প্রোগ্রাম রয়েছে, তো সেখানে হচ্ছে যাব আমাদের কান্দি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে। তো আজ হচ্ছে 22শে শ্রাবণ। তো কবিগুরুর সম্পর্কে আলাদা করে কিছুই বলার নেই। ওনার সম্পর্কে যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে। তো সেই উপলক্ষে একটা প্রোগ্রাম রয়েছে। তো দেখো আমরা এসে পৌঁছেও গেছি। আর আমার এই যে পুচকু রেডি হয়ে এখন ও ছুটে ছুটে যাচ্ছে যে কতক্ষণে ওর বন্ধুদের সঙ্গে দেখা করবে বলে। তো এদিকে দেখো আমার পুচকু হচ্ছে ঢোকার সঙ্গে সঙ্গে কতক্ষণে ছুটে এদিক ওদিক তাকিয়ে দেখছে যে ওর বান্ধবীরা সব কোথায়। তো ওরা হচ্ছে সামনে ওর জন্য আবার জায়গা রেখে দিয়েছে। দেখো ছুটে এখন একসঙ্গে কতক্ষণে বসে গল্প করবে, গুজব করবে। মানে ওদেরকে দেখে সত্যি খুব ভালো লাগছে, তাই না? কি সুন্দর একদম হোয়াইট হোয়াইট, আর পুচকে পুচকে মেয়েগুলো সব সালোয়ার কামিজ পরেছে। এইদিকে আবার ছেলেরা পরেছে হোয়াইট পাঞ্জাবি। মানে সত্যি ভীষণই সুন্দর লাগছে। তো আজকের দিনটার জন্য নতুন করে আমার আর কিছুই বলার নেই। তো কবিগুরুর স্মরণে আমি তোমাদের সঙ্গে 2 লাইন গান শেয়ার করতে চাই। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবৃঢ় নিভৃত পূর্ণিমা নিশীথি নিঃসম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। তো আর কিছুক্ষণ পরেই কিন্তু আমার পুচকুদের গান স্টার্ট হবে। তো এদিকে এসে কিন্তু মার আব্বুও পৌঁছে গেছে। মার আব্বু ছিল না, ওরা গিয়েছিল ভাবির কাছে। তো সেখান থেকে মানে আমাকে ফোন করছিল যে ওর প্রোগ্রামটা কখন থেকে স্টার্ট হবে, হয়ে গেছে কি না। বললাম না, আর কিছুক্ষণ পরে ওদের স্টার্ট হবে। দেখছি ওরা ঝটপট করে কিন্তু চলে এসেছে। মানে নাতনির প্রোগ্রাম বলে কথা, মিস করলে কিন্তু ওদের চলবে না। তো এদিকে আমরা একটু গল্প গুজব করছিলাম, ছবি টবি তুলছিলাম। এদিকে দেখো আমার পুচকুরা হচ্ছে সব স্টেজে এখন উঠে গেছে। ওদেরকে এখন ঠিকঠাক করে দাঁড় করাতে হবে, কেননা অনেকজন রয়েছে। আর তাদেরকে ঠিকঠাক করে দাঁড় করানোটাও হচ্ছে অনেকটাই চাপের। তো এদিকে ওর ম্যামও হচ্ছে উঠে গেছে। ফার্স্টে হচ্ছে ওর ম্যাম আগে একটা গান গাইবে, তারপরে ওদের সকলের মিলে দুটো ওদের গান রয়েছে। তো সেটাই হচ্ছে করবে। ফার্স্ট ওরা করবে আগুনের পরশমণি, আর তারপরে ওদের নেক্সট গানটা রয়েছে সকাতরে। তো এই দুটো গানই ওরা করবে। তো এখন গানটা গাইছে হচ্ছে ওদের ম্যাডাম।
তো ওদের গান কমপ্লিট হয়ে গেছে। এখন পুচকেগুলোকে সব বাইরে নিয়ে আসা হয়েছে যে ওদের একটা সুন্দর করে গ্রুপ ছবি তুলে দেওয়ার জন্য। তো তারপরে চলে এসেছি আবারও অডিটোরিয়ামের ভেতরে বাকি প্রোগ্রামগুলো দেখার জন্য। আর ওদিকে আমার পুচকো গেছে এখন ওদের টিফিন আনতে। মানে ও না এই ব্যাপারটাতে বিশাল এক্সাইটেড থাকে, মানে কী টিফিন থাকবে কী না। মানে ছোটোবেলায় কিন্তু আমাদেরও এটাই হতো, তাই না? ওয়েট করতাম যে কখন টিফিনটা পাবো। তো এদিকে দেখো টিফিনটা নিয়ে এসে ফার্স্টেই নানাভাইকে দিয়ে দিয়েছে যে নানাভাই মানে ওটা খুলে দেখি কী কী ভরা আছে। তো ফার্স্ট ওর পছন্দেরই একটা জিনিস পেয়ে গেছে, ফুটি। তো সেটাই খাওয়া স্টার্ট করেছে, বলছে এটাই আমি খাবো, বাকি আমি আর কিছু খাবো না। ওকে তো তোমরা সবাই জানো, মানে কোনো কিছু খেতে ওর ভালো লাগে না, তবে এই ফুটি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এই টাইপের জিনিসগুলো খেতে কিন্তু ও বেশ ভালোই বাসে। তো আব্বুকে বলছিলো যে না না ভাই তুমিও খাও, খুব টেস্টি। তো এদিকে এখন মারা যেহেতু ওখান থেকে ডিরেক্ট এসেছিলো গাড়ি নিয়ে, তো এখন হচ্ছে বাড়ি যাচ্ছে। তো আমার পুচকু হচ্ছে বলছে আমি আর তোমাদের সঙ্গে যাব না, এবার আমি নানা ভাই নানুর সঙ্গে হচ্ছে যাব। অনেক দিন এখন নানুকে দেখতে পাইনি, মানে ও ভীষণই খুশি। তো এখানে দেখো আমরা চলে এসেছি একটু ভুট্টা নিতে। তো ভুট্টাটা নিয়ে ও বাড়ি যাবো, গিয়ে মাকে হচ্ছে ভুট্টাটা দিয়ে তারপর আমরা দুজনে যাব একটু বাজারে। যেহেতু ওদের 15ই আগস্টেরও প্রোগ্রাম রয়েছে, তো সেই কারণে একটা উপরের চুড়িদার নিয়ে আসা হয়েছিল, আমি নিয়ে এসেছিলাম আজকে সকালেই, কিন্তু সেটার সাইজটা ছোট হচ্ছে, যে কারণে ও সেটাকে চেঞ্জ করতে যাব। তো তার আগে ভাবলাম যে একটু ঘুরতে ঘুরতেই যাই, দুজনে যখন বিকালবেলা একটু টাইম পেয়েছি তখন একটু ঘুরেই যাই। তো ওখান থেকে দেখো আমাদের কান্তির কিন্তু একদম স্পেশাল নামকরা কিন্তু জিলেপি, তো সেটা নিয়ে নিয়েছি গরম গরম। তো সেটাই হচ্ছে আমরা একটা জায়গায় বসে খাবো, আর তার আগে চলে এসেছি এই যে গাড়িটাতে একটু পেট্রোল ভরতে। তো তারপরে আমরা দুজনে মিলে এখন যাচ্ছি ওই যে দাদুর দোকানে যাব, তো সেখানে গিয়ে একটু বসবো, ওই যে জিলেপিটা নিয়েছি না সেটাও খাবো, প্লাস হচ্ছে দাদুর দোকানে সুন্দর একদম কফিটা খাবো। আর আজকের ওয়েদারটা এত সুন্দর না, মানে তোমাদের কি বলবো, দারুণ সুন্দর, মানে হাওয়া দিচ্ছে, মানে বসে থাকতেই ভালো লাগছে। তো এদিকে আমাদের কিন্তু একদম গরম গরম কফিও চলে এসেছে। তো চলো এটা এখন খাই, তারপর হচ্ছে যাব বাজার। তো এই যে বাজার চলে এসেছি, আর ফার্স্টে বললাম যে সকালে নিয়ে গেছিলাম তো সাইজটা ছোট হচ্ছে, একটু বড় সাইজের লাগবে। তো ওই যে ভাইটা ছিল সে বলছিল যে না না এটা ঠিক হবে, কারণ ঈদে ওকে যে ফ্রকটা দিয়েছি এই সাইজেরই দিয়েছি। তবুও আমার মনে হচ্ছিলো যে না ওটা ছোটোই হবে, তাও ভাবলাম হয়তো ঠিকই বলছে বা আমার চোখে এরকম মনে হচ্ছে। তো গিয়ে দেখলাম যে না ছোটোই। তো যাই হোক ওটা চেঞ্জ করে এখন চলে এসেছি হচ্ছে বাড়ি। তারপর এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম কিচেনের মধ্যে রাতের হচ্ছে ডিনারটা বানাতে। তো আজকের ওয়েদারটা যেহেতু অনেকটাই সুন্দর, সে কারণে ভাবলাম যেহেতু ওদিকে সকালবেলায় মাটন করা হয়েছিল, সেই মাটন কষাটাও রয়েছে, আর তার সঙ্গে ভাবলাম যে একটু গরম গরম পরোটা বানিয়ে নিই, আর সকালে আলু ভাজাও বানিয়েছিলাম। তো বেশ ভালো মতোই জমে যাবে, তাই না? আর আমার পুচকু এখন বলছে যে না আমি হচ্ছে পরোটা খাবো না, আমাকে যদি এগ রোল বানিয়ে দাও তাহলে খাবো। তো সেই পরোটা থেকে ওকে হচ্ছে একটা এগ রোল বানিয়ে দিয়েছি, আর কিছুটা আলু ভাজা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আশা করছি ভালোই লাগবে, কোনোদিন এরকমভাবে বানাইনি, কিন্তু আমার পুচকু খেয়ে বললো যে মা সত্যি খুব ভালো লাগছে, ওই আলু ভাজাটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা বেশ ভালোই লাগছে। তো যাই হোক ওকে ওরমভাবে বানিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমরাও আমাদের প্লেটারটা সাজিয়ে নিয়েছি, এখানে রয়েছে আলু ভাজা, ওদিকে একটু ওর জন্য শশা কুচিয়েছিলাম, তো সেটাও একটু নিয়েছি। আর এই যে রয়েছে একদম মাটন কষা, যেটা দিয়ে কিন্তু একদম দারুণ সুন্দর তেলও ছেড়েছে। তো চলো খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করি। তো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো টাটা, বাই বাই, গুড নাইট।